কোন পর্যন্ত হয়, নেট স্লো আমাদের আছে। আসো আইসা পড়ো। শোনো, গতদিন আমরা সর্বশেষ কোনটা দেখছিলাম? খাতা বের করো। এই খাতা বের করো, নাই দ্রুত। আমরা কি সর্বশেষ এর সাথে মেনটেন করছিলাম? বের করেছে দেখি, সর্বশেষ কোন পর্যন্ত দেখছিলাম। আচ্ছা শুধু বলো আমারে যে এনাফ টু বা ইন অর্ডার টু পর্যন্ত হয়েছিল কিনা, ঠিক আছে? হ্যাঁ দেখো তো, মনে হয় আমার যতটুকু মনে আছে বন্ধু দেখছিলাম। আইসো এনাফ টু, ওকে ঠিক আছে ঠিক আছে, ওকে আর নেক্সট আসো লেখো। আচ্ছা এক মিনিট, এটা একটা আলাদা রাখি। ইন স্পাইট অফ, ডিসপাইট, বিকজ অফ। হ্যাঁ একটু খেয়াল করো এখানে, মনে রাখবা এই যে অফ দেখতেছো না, ঠিক আছে? এগুলার পরে কিন্তু তুমি কখনো একটা সেন্টেন্স আনতে পারবে না, প্রিন্সিপাল কজ বা বলো বা সেন্টেন্স। তার মানে কি এরপরে আমাদের ফ্রেজ আনতে হবে, কি বলতো, একটা ফ্রেজ আনা লাগবে। তুমি যে কমপ্লিটটা করবা, তাই না? শোনো, কমপ্লিটটা যে করবা এখানে তুমি কিন্তু ক্লজ বসায় কমপ্লিট করতে পারবে না, তাই না? তো ফ্রেজ যে বানাবা কিভাবে, মানে কি ইউজ করে ফ্রেজ বানাবা? আমরা জানি যে আইএনজি করে ফ্রেজ করা যায়, ইনফিনিটিভ করে ফ্রেজ করা যায়, তাই না? আচ্ছা, তো মনে রাখবা এখানে আমাদের ভার্বের সাথে আইএনজি করে আমাদের ফ্রেজ বানাইতে হবে, বুঝছো? প্লাস ওয়ার্ডস, মানে যে কোনো ওয়ার্ড যেটা আমাদের অর্থের সাথে যায়, হ্যাঁ শেষ, ঠিক আছে? আর ডিসপাইট যেহেতু অফ নাই আমাদের, আমরা জানি যে প্রিপজিশনের পরে নরমালি কি হয়, আইএনজি হয় না, ওইভাবে রাখতে পারো। এটুকু রাখো। তারপরে একটা এক্সাম্পল দিতেছি, হ্যাঁ? তো একটা শর্টকাট শিখাই দিই। এই দুটার বেলায় অফ থাকলে না, তুমি বিং সামথিং দিয়ে করো, দেখো হয়ে গেছে। বিং প্লাস ওয়ার্ড, এটা শর্টকাট, তাই না? সামথিং বিং দিয়ে দিলে হয়ে যায় না সবগুলোতে? আচ্ছা হয়ে যায়, ঠিক আছে। তাহলে চলো একটা এক্সাম্পল দিয়ে দিই। ধরো এক্সাম্পল দিলাম, ওদের তো শেষ পরীক্ষা, ঠিক আছে? ওরা বিকালে, দেখো আচ্ছা আমি ইনস্পাইট দিয়ে দিই। শুনো, আর দুইটা কিন্তু দুই রকম অর্থ আসছে, অর্থটা বলে নেই, দাঁড়াও। মনে রাখবা ইনস্পাইট আর অফ ডিসপাইট অর্থ সেম। কি বলতো, অর্থ সেম। বলতে পারবো অর্থ কি অর্থ আছে? ভেরি গুড, হয়েছে তো। কি বলতো, সত্ত্বেও। আর বিকজ অফ কি অর্থ দেয়? ভেরি গুড। আচ্ছা এগুলো তুমি জানো, এখন এখন তুমি করতে পারবা। চলো একটা এক্সাম্পল দিই, যেমন হি কুড নট ক্লাইম, বি হবে আপ টু দা মাউন্টেন। এখন মনে করো ইনস্পাইট অফ থাকলো, হ্যাঁ, ইনস্পাইট অফ। এখন তোমরা কমপ্লিট করবা। তাহলে অর্থটা দেখো, ক্লাইম্ব আপ, ঠিক আছে? এর মানে কি, টু দা মাউন্টেন ইনস্পাইট অফ। চেষ্টা করো, তোমাদের সামনে কাহিনী দেওয়া আছে সব, চেষ্টা করো তো কিভাবে তুমি বাক্যটা বানাবা। আজকে কিন্তু আমাদের লাস্ট কিছু জিনিস আছে, তাই শেষ। কিছু মাথায় আসতেছে না? হ্যাঁ, হি কুড নট ক্লাইম আপ টু দা মাউন্টেন, মানে কি সে, মাউন্টেন মানে কি, পাহাড়, সে পাহাড়ের উপরে উঠতে পারছিল না, এরকম একটা কিছু, ঠিক আছে না? ইনস্পাইট অফ, সত্ত্বেও, কি হওয়া সত্ত্বেও সে উঠতে পারতেছিল না। তো তোমাদের শর্টকাট শিখাইছিলাম, ইনস্পাইট অফ, বিকজ অফ পাও, বিং সামথিং দিবা যেন অর্থ আসে। তাহলে বিং দেই, বিং কি, একটা ওয়ার্ড বসাও, কি হওয়া সত্ত্বেও সে উঠতে পারতেছে না, মানে ওয়ার্ড বসাবা, ঠিক আছে, যেন অর্থ পরিপূর্ণ হয়, উল্টা পাল্টা বসে দেবো না, তাই না? চেষ্টা করো, চেষ্টা করো। কি হওয়া সত্ত্বেও সে উঠতে পারতেছে না, কিছু মাথায় আসতেছে কি?
দেখো তো কেমন অর্থ হইলো, এটা কেমন অর্থ হলো বলো, সে বিং টায়ার্ড কি হইলো, বুঝলো না তো? মানে সে তো টায়ার্ড রিজন করতেই পারবে না, এটা তো সিম্পল। বিকজ অফ থাকলে একটা ভিন্ন বিষয় ছিল। আচ্ছা আমি লিখি, দেখো তো তোমরা ধরতে পারো কিনা। এখন দেখো কি হলো, অর্থ কি দাঁড়ালো বলো? পারছিল না। চেষ্টা করো। তার মানে সে সুস্থ হেলদি আছে, তা উঠতে পারতেছে না, বুঝতে পারছি কাহিনী? হ্যাঁ, তাহলে তুমি সুন্দর করে, একটু কিন্তু ফ্রেশ হয়ে গেল, কি হয়ে গেল, এটুকু আমাদের ফ্রেশ হয়ে গেছে না, এটু কিন্তু আমাদের ফ্রেশ হয়ে গেছে। তাহলে তুমি এইভাবে লিখবা, বিকজ অফ বা ইন স্পাইট অফ দিলে এইভাবে দেওয়ার চেষ্টা করবা। আমি একটা বিকজ অফ দিয়েছি, তোমরা বাক্য বানাবা। হ্যাঁ, এটা উঠাই ফেলো সুন্দর করে। আচ্ছা, তো এটা আমরা এভাবে দিতে পারি, চেষ্টা করো। আচ্ছা নেক্সট, এটা তোমরা করবা। হ্যাঁ, আচ্ছা ওকে, চেষ্টা করো তো। হি ইজ অ্যাবসেন্ট টুডে বিকজ অফ, পারবা? চেষ্টা করো, পারবা? এখন তোমরা চেষ্টা করো। কি হতে পারে? হি ইজ অ্যাবসেন্ট টুডে বিকজ অফ, হ্যাঁ হ্যাঁ ফ্রেশ হবো। হ্যাঁ, বিং যাই তো করবা, শর্টকাট বুদ্ধি দিচ্ছি, হয় না? বিং সিক, অসুস্থ হয়েছে এই জন্য। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সহজ ছিল, নর্মাল ছিল একদম, মাথা রাখো। ওকে ডান, ঠিক আছে। আচ্ছা ওকে, শেষ। তারপরটা আসি আমরা, উঠাইছো? নেক্সট 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 আসো, নেক্সট আসো, উঠাইছো না? হ্যাঁ, তাহলে এইভাবে আসতে পারে। আমি এখানে দেখতেছিলাম যে তোমরা এটা সুন্দর করে বাসায় এই প্রশ্নগুলো দেখবা। হ্যাঁ, এগুলো সলভিং করবে। এখানে হয়তো বা এরকম একটা আছে, পাইছি। আচ্ছা তোমরা, আচ্ছা শেষ করো, যাও প্রশ্নে যাও, তোমরা এটা চেষ্টা করবা। হ্যাঁ, একের দিতে যাও, দিতে না, সরি সরি, একের হচ্ছে এইচে যাও। এই কোশ্চেনে যাও, কোশ্চেনে যাও। এই শোনো সারা, কোশ্চেনে যাও। আচ্ছা না, কোশ্চেনে যাও। 1 নাম্বারের এইচ নাম্বার দেখো, এইটাই আমাদের এই কনসেপ্টের মধ্যে আছে পরে, তাই না? পাইছো? দেখি তোমরা বলতে পারো কিনা। এইচ নাম্বার পড়ো আগে। পোস্টপোন মানে কি? কোনো কিছু তোমার কি করা, মানে বাতিল হওয়া, এরকম স্থগিত করা। হ্যাঁ, শোনো, বিং দিলে একটা জিনিস মাথায় রাখবা। শোনো, বিং মানে কি, হয়ে সামথিং, কিছু বুঝছো, অসুস্থ হয়ে। এটার সাথে কেমন সম্পর্ক হইলো বলছে? আচ্ছা, এখন কি দিবা? তাহলে কি করা হয়েছে, আমাদের জার্নিটা স্থগিত করা হয়েছে। বিং কোনো কিছুর কারণে, তো কিসের কারণে? নরমালি বৃষ্টির সাথে রিলেটেড করতে গেলে তাহলে তো তুমি বিং আনতে পারবে না। হ্যাঁ, তাহলে তোমার অন্য কিছু আনতে হবে, কিন্তু আইএনজি যেন থাকে। বুঝতে পারছি কাহিনী? বুঝতে পারছি কাহিনী? আচ্ছা, তখন কিন্তু বিং আনতে পারবো না। এটাকে শর্টকাট দিচ্ছি, সবসময় কাজে লাগবে না, ঠিক আছে? তাহলে আমরা কি ইউজ করতে পারি? বিকজ অফ অবশ্যই করা যাবো। তাহলে তুমি ভার্বের সাথে কি করছি, ফ্রেজ বানাও কিভাবে? ভার্বের সাথে আইএনজি দাও, ওয়ার্ডস, ঠিক আছে তো? রেইন, ঠিক আছে তো? রেইনিং, ঠিক আছে। ওয়ার্ডস, তারপরে কি বসাবা?
তারপরে কি বসাবো? সমাপ্তি দিতে হতে চেষ্টা করো। আইএনজি বসাইলা, ফ্রেশ তো হলো না, আরেকটা তো ওয়ার্ড লাগবে, মিনিমাম আরেকটা ওয়ার্ড লাগবে। দেখি তো, চেষ্টা করো আর কি দেওয়া যায়। তাহলে চেষ্টা করো আচ্ছা, এই চেষ্টা করো। তাহলে আমরা এটা দিতে পারি না, এই খেয়াল করো, তোমরা বাসায় প্র্যাকটিস করে একটু জাস্ট বললাম। তাহলে রেন দিই, সমস্যা নাই। তাহলে কি দিলাম? রেনিং। এখন একটা ওয়ার্ড বসাই, এই যে ওয়ার্ডস আছে। হ্যাঁ হ্যাঁ, রেনিং মানে বৃষ্টি হইতেছে এরকম, তাই না? তাহলে আমরা রেনিংটাতে, আচ্ছা এটা দিই, হয় না? হেভিলি মানে অনেক বিশাল অবস্থায়, তাই না? অথবা এই মনে আছে, আচ্ছা অন্য কিছু দেই, রেইনিং ক্যাটস এন্ড ডগস, মনে আছে না? না 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 না, ওটার বিপরীত হইল। হ্যাঁ, আচ্ছা না, ক্যাটস এন্ড ডগস এর মানে কি? আচ্ছা, কি বলছে? চেষ্টা করো। আচ্ছা চলো করবা। ক্যাটস এন্ড ডগস তোমার হচ্ছে এরকম যে মানে, আচ্ছা তার মানে কি আমরা জার্নি বন্ধ, আচ্ছা এটা আসলে হয় না, কারণ আমাদের এই যে নর্মাল বৃষ্টি, ক্যাটস এন্ড ডগ মানে তোমার হচ্ছে কি বলতো, তোমার কি বলে যেন, ওই যেই বলে না যে একটু বৃষ্টি হয়েছে, এটা কি বলে? হ্যাঁ, জিরো সামথিং। তারপরে বলতে পারতেছো গুড়ি গুড়ি বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি। গুড়ি গুড়ি বৃষ্টিতে তুমি কেন বন্ধ করবা? সমস্যা নাই, করতেও পারো, সমস্যা নাই। এটা দিলে সুন্দর হয় না? ওই যে দিলাম রেনিং হ্যাভিলি দিতে পারো, মুষলধারে পড়তেছে, মানে অনেক বেশি বৃষ্টি হইতেছে। আর কি দিবা তুমি বাসায় বানায় চিন্তা ভাবনা করে দিও, আমার বললো, সমস্যা নাই, ঠিক আছে? এলাকাতে চিনি সেগুলোতে ইউজ করবা, ক্রিয়েটিভিটি ইউজ করবা। শেষ, ডান, ওকে ডান, ওকে ডান ডান ডান, ঠিক আছে, নেক্সট, ওকে ডান। আচ্ছা, তারপর নেক্সট, মানে এগুলা আসলে কি সেন্টেন্স তোমার বানানোর দক্ষতা। আসলে তারপরে আসি আমরা, খেয়াল করো, যদি তুমি দেখো বাই আছে অথবা উইদাউট, এই শোনো, বাই মানে কি কোনো কিছু নিয়ে দ্বারা এরকম বোঝায়, তাই না? আচ্ছা সমস্যা নাই। আর উইদাউট মানে কি কোনো সারা সামথিং, ওকে সমস্যা নাই। মনে রাখবা যদি বাই পাও, এখানেও আগের মতোই আমার একই নিয়ম, এখানে আমাদের ফ্রেজ আনতে হবে, প্লাস এই ফ্রেজটা হবে আগের মতোই, ভার্বের সাথে আইএনজি করে তোমার কোনো ওয়ার্ড বসাবা। বুঝতে পারছি খাইনি? একই জিনিস, জাস্ট দুই রকম আছে। চলো আমি একটা এক্সাম্পল দিই, ঠিক আছে? চলো দেখি পারো কিনা, এটা তোমার নিজেরা চেষ্টা করবা। আচ্ছা দাঁড়াও, ইউ দিয়ে দেই। ওকে, you can't be successful without working hard. ওকে, সুন্দর হয়েছে না? শেষ হয়ে গেছে না? এটাই দিয়ে দিই, এটা সুন্দর হয়েছে। ওয়ার্কিং কি বলতো হার্ড, কাহিনী শেষ। তার মানে পারবা ইনশাল্লাহ, তাই না? সো সিম্পল বিষয়। তো চলো আমরা নেক্সট। আচ্ছা এটা খুঁজবা বাসায় গিয়া, বুঝছো? অবশ্যই পাবা, আমি আর খুঁজতেছি না, অবশ্যই আছে এগুলা। তারপরে আমাদের নেক্সট কি দেওয়া যায়? আচ্ছা ওকে, অবশ্যই সবচাইতে ইম্পর্টেন্টটাই তো বাকি আছে, এখন আমরা সবচেয়ে ইম্পর্টেন্টটা দেখবো অবশ্যই। হ্যাঁ, সবচেয়ে ইম্পর্টেন্টটা আমি দেখবা, লেখছো? আর চলে দেখো, শোনো, এটা স্টার দিয়ে রাখো আগেই, হ্যাঁ? এটা কমন, খুবই কমন, হ্যাঁ? সো এটার কাহিনীটা আমি একটু বলি। রিলেটিভ প্রোনাউন ইউজ করে আমরা করব। রিলেটিভ কি বলতো? প্রোনাউন। তো মনে রাখবা এইখানে বাক্যগুলো রিলেটিভ প্রোনাউন হয় থাকবে, হয় আবার আনতে হবে, বুঝছো? হয় রিলেটিভ প্রোনাউন থাকবে, হয় আনতে হবে। না থাকলে আমাদের ঠিকমতো আইনা আমাদের করতে হবে, আর যদি থাকে তো আছেই। এখন তোমাদের জানতে হবে রিলেটিভ প্রোনাউন আসলে কারা কারা, মনে আছে? রিলেটিভ প্রোনাউন কারা কারা? সবাই না, সবাই না, সব লিখে দেই যেন কনফিউজ না থাকে। মনে রাখবা হু, হোয়াট, হুইচ, ভেরি গুড হয়েছে। হ্যাঁ বলো, তারপর কি? হ্যাঁ ভেরি গুড হয়েছে।
আর কিছু আছে? ভেরি গুড, এই পর্যন্তই। হ্যাঁ, আচ্ছা দেখ, মনে আছে তোমাদের? দেখা যায় এটা কোথায় পড়ছিলাম বলছে, অনেক জায়গায় পড়ছিলাম আমরা। কানেক্টরও কাজে লাগছে, আমাদের রাইট ফরওয়ার্ডসও কাজে লাগছে, এখানেও কাজে লাগতেছে, বুঝছো? হ্যাঁ, সমাপ্তি খেয়াল করো। চলো আমি এক্সাম্পল, এটা কাহিনীটা একটু বলে নেই, আরেকটু কাহিনী বলি যেটা বলা হয় নাই তখন তোমাদের। সো আমাদের আরেক ধরনের প্রোনাউন আছে, বুঝছো? এটাকে বলা হয় কম্পাউন্ড প্রোনাউন। কি বলো তো? হ্যাঁ, দেখছো কোথাও? কম্পাউন্ড প্রোনাউন। এরাও থাকতে পারে, বুঝছো? দেখো, তারা আবার কারা কারা, এদের নিয়েই বানানো হয়। জাস্ট এবার থাকে লাস্টে, কি থাকে? এবার থাকে। দেখি হু এভার, আচ্ছা হোয়াট এভার না, আমরা সব বেশি ইউজ করি, তাই না? আচ্ছা, কিন্তু আরো যে সবগুলো আছে, হু এভার প্রথমে আসো, তারপরে আসো হোয়াট এভার, আমি জাস্ট সিকোয়েন্স মিলাই রাখতেছি, হোয়াট এভার, হুইচ এভার, বুঝছো? হোম এভার। তো এগুলাও থাকতে পারে, হুস এভার, হুস এভার। হ্যাঁ, আর ডেটটা কিন্তু হয় না, জানো তোমরা, তাই না? ওকে, নেক্সট। সো এটা সুন্দর করে লেখো, এটা খুবই কাজের জিনিস। স্টার্ট দিছি, বুঝতে পারতেছো যেগুলো আমাদের আসে, খুবই কমন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হইতেছে তো না? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, লেখছো? আচ্ছা, এখন আসো, এগুলো তো তুমি জানো। হু হোয়াট কখন ইউজ হয়? হু ব্যক্তির ক্ষেত্রে, হোয়াট বস্তুর ক্ষেত্রে, হুইচ এটাও সেম। হোম এবং হুস এটা মাথায় রাখবা। হোম আমরা নর্মালি এটাও ব্যক্তির ক্ষেত্রে ইউজ করি, কিন্তু হোম বলতে কার কার বোঝায়, কার, হোম, তাই না? কাকে বা এরকম। হুস এটাও কার, বা হোম কাকেও বোঝায়, কাকে। হুস মানে কি? এটা কার বোঝায়। আর দ্যাট এই ব্যক্তির সাথেও বসে, বস্তুর সাথেও বসে। ওকে, আর এইগুলা একটু মাথায় রাখবো, এগুলো আমরা বেশি পারি না। মনে রাখবা যে এবার গুলো আছে না, এর মানে হলো, একদম সিম্পলি বলি, যদি বলি, দেখো আমরা নর্মালি হোয়াট এভার একটু মাথায় রাখার চেষ্টা করি। হোয়াট এভার আমরা কখন বলি? হলো সিম্পলি না, এরকম না, আমি জাস্ট লিখি, দেখো, চিন্তা করো। শোনো, এই বাক্যগুলো আমরা কখন ইউজ করি? যখন এরকম কোনো কথা আসে বা এমন কোনো ভাব আসে যে ডাজন্ট ম্যাটার। ডাজন্ট ম্যাটার মানে কি? কোনো বিষয়ই না। এখন ডাজন্ট ম্যাটার যদি হু এভার থাকে, তাহলে ডাজন্ট ম্যাটার হু, কে আছে কোনো বিষয় না। যদি হোয়াট আছে, যে কি হইতে পারে, কোনো বিষয় না। বুঝতে পারছো? ডাজন্ট ম্যাটার হুইচ যদি আসে, কি কোনটি হবে না হবে, এটা কোনো বিষয় না। ডাজন্ট ম্যাটার হোম যদি, তাহলে কাকে, কোনো বিষয় না। কাকে বলবা না বলবা, কোনো বিষয় না। বুঝতে পারতেছো কাহিনীগুলা? আর আরেকটা কি আছে? হুস মানে কার, এটা কার না কার, কোনো বিষয় না। আমার মানে আমারই, মানে যাই হোক। তাহলে কি সিম্পলি মনে রাখবা যে এই এবার, হু এবার, সব এবার গুলা এমন একটা সেন্স দেয় যেটাতে কি বোঝায়, যে কোনো বিষয় না, ডাজন্ট ম্যাটার। ডাজন্ট ম্যাটার। চলো এক্সাম্পল দিয়ে আরো ক্লিয়ার হবো, ঠিক আছে? উঠাইছো কিন্তু, আর উঠাই নিবে, এটা কিন্তু সুন্দর, এটা কিন্তু কমন, আগে বলতেছে, এটা কিন্তু হিউজ কমন, ঠিক আছে? এখন আসো একটা এক্সাম্পল দিই, খুবই সিম্পল একটা এক্সাম্পল দিই, তোমরা চেষ্টা করো। যেমন আই হেল্পড দ্য ম্যান। এখন দুই রকম কাহিনী হইতে পারে, বুঝছো? এখানে একটা রিলেটিভ প্রোনাউন দিয়ে দিল, আবার নাও দিয়ে দিতে পারে। তো মনে করো আমি দিয়ে দিচ্ছি, এখন বাক্য কমপ্লিট করো। আই হেল্প দ্য ম্যান, একটু, হ্যাঁ, হু ওয়াজ ব্লাইন্ড। দেখো সুন্দর, ভেরি গুড। এখন তোমরা চিন্তা করো তো হয়েছে কিনা বাক্যটা পরিপূর্ণ। সারা খেয়াল করো, আফসানা খেয়াল করো, তারপর তোমরা এটা করতে দিব আবার। আচ্ছা দেখো তো কাহিনী কি হইলো, বুঝতে পারছো কিনা একটু বলে দেই। তার মানে আমাদের হু আছে, আমরা জানি যে হু, এই যে প্রোনাউন গুলা, এরা সাবজেক্ট হিসাবে কি করে কাজ করে নরমালি। তাহলে অলরেডি আমার সাবজেক্ট আছে, এটা ভার বাড়ি কি হবো? অবজেক্ট। শেষ। সারা বুঝছো না? অলরেডি আমাদের সাবজেক্ট আছেই, তাহলে বাক্যটা পূর্ণ করার জন্য এটা কি ভার্ব লাগবে, এটা কি অবজেক্ট লাগবে, এবং অর্থ সুন্দর করে খেয়াল করো। ওকে, নেক্সট চলো আমরা এটা করতে দিই, দেখি আর কি দেওয়া যায়। আচ্ছা দেখি, চেষ্টা করো। হ্যাঁ, এটা তোমাদের জন্য একটু প্যারা দেব, চেষ্টা করো। দিস ইজ দ্য বুক হুস,
কার চেষ্টা করো দেখো চেষ্টা করো আইটা করতে দেই চেষ্টা করো শেষ আর দরকার নাই অনেকগুলো হয়েছে পরে প্র্যাকটিস করো অথবা এটা কিন্তু একটু ফেরা লাগতে পারে বাক্যটা একটু আনকমন টাইপের দেখো দিস ইজ দ্য বুক হুজ আচ্ছা হুজ যেহেতু এখানে আছে দেখো যার হবে কিন্তু কার না হ্যাঁ জাস্ট বুঝে নিও যে আসলে যার দিস ইজ দ্য বুক হুজ যার মানে বইটারই বুঝাইতেছে যার মানে বইরে বুঝাইতেছে যার কি হ্যাঁ হলো না বিষয়টা তোমরা বুঝো নাই আবার দেখো দিস ইজ দ্য বুক হুজ মানে হুজ বলতে বুকরে বুঝাইতেছে হ্যাঁ তোমার তারাই তো বইরে বুঝাইতেছে গায়ে তাহলে কেমনে ব্রিলিয়ান্ট হয় তাই না বইরে বুঝাইতেছে বইয়ের লেখকরে না হ্যাঁ হ্যাঁ বইরে বুঝাইতেছে সো অ্যান্টিসিডেন্ট বলে রে অ্যান্টিসিডেন্ট বলে মানে অবজেক্ট বলে সব সময় দেখো আচ্ছা তুমি দ্বিতীয়টা প্র্যাকটিস করো এটা একটু পরে আমি আসতেছি এটা সহজ আছে আই ডোন্ট নো হোয়াট আমি জানি না কি what she is what she is শোনো ও নিজের সাবজেক্ট আছে দরকার নেই ওইটাই হইতো কিন্তু টর্ন টর্ন হয়ে বলছে হ্যাঁ what is the flower's name সমস্যা নাই তাহলে আই ডোন্ট নো what is হোয়াট ইজ দ্য ফ্লাওয়ার্স নেম তাই না আচ্ছা আরো সহজ দেই আই ডোন্ট নো হোয়াট আর ইউ সেইং I don't know What are you? his name is What his name is? হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই অনেক হয় What is his name? হ্যাঁ বন্ধুলি এটা চেষ্টা করবা ওকে না আচ্ছা এই উপরেরটা আসো এটা তো আমরা একটা সিচুয়েশন কাহিনী করলাম ঠান্ডা মাথায় চিন্তা করো দিস ইজ দ্য বুক হুজ মানে ওই বইটার এটা একটু ঝামেলা না whose as a bus popularity দেখি হুজ has figured the book আচ্ছা তাহলে দ্য বুক রে বলেছে অবশ্যই সিঙ্গুলার whose has a vast popularity তাই না আচ্ছা হয় ভেরি গুড এটা একটু জটিল ছিল কিন্তু আচ্ছা আমি আরেকটু বলি আরেকভাবে দেওয়ার চেষ্টা করি হুজ কভার পেজ ইজ ড্যামেজড চিন্তা করো একটু হ্যাঁ তাই না আচ্ছা ওকে লিখে নাও আচ্ছা এরকম আমাদের আছে অনেক আমি একটু যাই দাঁড়াও তোমরা চেষ্টা করো যেমন 1 নাম্বারের সি নাম্বারটা তো দেখো তো 1 নাম্বারের সি নাম্বারটা দেখো তোমরা বাসায় করবে এগুলা তোমাদের কাজ এগুলা ঠিক আছে শেষ এক নম্বরে সি পাইছো she confessed that কনফেসড মানে কোনো কিছু স্বীকার করা বা কোনো কিছু বলা এরকম ক্ষমা ফরগিভ চেষ্টা করো আচ্ছা she confessed that she broke the glass she broke the glass confess মানে স্বীকার করা না হ্যাঁ 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 স্বীকার করে নেওয়া she হ্যাঁ confessed that she broke the glass কি বললো আবার বলো দ্যাট she broke the glass হ্যাঁ সমস্যা নাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হইলো না যেহেতু গ্লাসটা আগেই ভাঙা হয়েছে না তাহলে কি হি হ্যাজ broken the গ্লাস ইয়েস হি হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস বুঝছো প্রেজেন্ট পারফেক্টের কনসেপ্ট নিয়ে এসো
আচ্ছা এটা করবা, এখানে সুন্দরভাবে এখানে আমাদের প্রত্যেকটা সেটে 10টা করে করা আছে, হ্যাঁ এখানে 5টা 50টা যদি করো আর লাগবে না, সিরিয়াসলি লাগবে না, আরো যদি প্র্যাকটিস করতে পারো তো আলহামদুলিল্লাহ আরো ভালো। ওকে, আচ্ছা আমি এইখানে একটা বাক্য দিচ্ছি, বুঝছো? এখানে ওই কম্পাউন্ড প্রোনাউন গুলো ছিল না, এবার ওটাকে এটা করার চেষ্টা করো। স্টে কাম, এটা অনেকটা তোমার জন্য কঠিন হয়ে যাবে, যাই হোক আগে পিছিয়ে আমাদের কনটেক্সট নাই তো, যাই হোক স্টে কাম মানে শান্ত থাকা, থাকো, স্টে কাম মানে শান্ত থাকো। আচ্ছা তোমাদের বেশি ভাবাবো না, কারণ এইটাতে আসে না তেমন একটা, আসলেও হঠাৎ, কিন্তু আগে পিছনে নাকি কাহিনী থাকবে, বুঝতে পারতেছি না আসলে কোন কথার পরিপ্রেক্ষিতে বলছে, আমি লিখে দিই, চেষ্টা করো। যেমন হোয়াট এভার যে বলতে পারি হোয়াট এভার হ্যাপেন্স, মানে কি ইট ডাজন্ট ম্যাটার, কি হোক না হোক, মানে কোনো বিষয়ই না, মানে তাহলে হোয়াট এভার মানে কি ডাজন্ট ম্যাটার, তার মানে মানে কোনো বিষয় মানে কোনো বিষয় তোমার যাই ঘটুক ম্যাটার করো না, খালি কি থাকো, স্টে কাম থাকো, মানে শান্ত থাকো, শেষ ওই নাম, বুঝতে পারছি কাহিনী। আচ্ছা এই তো ছিল, এরকম অবশ্যই আছে, পাবা খুঁজলে পাবা। আচ্ছা দেখ ঠিক আছে, আচ্ছা নেক্সট হলো, আচ্ছা তোমার প্রোভাইড দেওয়া হয়েছিল না, প্রোভাইডিং দ্যাট, আচ্ছা ঠিক আছে ওকে, তাহলে আসো আমরা পরেরটাই যাই, লেখো সুন্দর করে, পরেরটা কি, এটাও কমন, উড দ্যাট, উইশ, ওয়ার, হ্যাট, মনে রাখবা, দেখো উড দ্যাট, উইশ, ওয়ার, হ্যাট, আমাদের শেষ মনে হয়, হ্যাঁ মনে রাখবা এগুলো যদি সাবজেক্ট হিসাবে থাকে, মানে একদম বাক্যের শুরুতে থাকে, হ্যাঁ তাহলে মনে রাখবা এগুলার কেমন অর্থ দেয়, একটু জাস্ট মাথায় রাখবা, এটার অর্থ দেয় এরকম, যদি এমন হতো, মাথায় রাখো কেমন অর্থ আসে, যদি এমন হতো। তাহলে আমাদের স্ট্রাকচারটা কেমন হবে, বাক্যটা কেমন হবে লিখে দেই, অনেক রকম হতে পারে। তুমি যদি বি ভার্ব ইউজ করতে হয়, কি ভার্ব বলো তো, বি ভার্ব, হ্যাঁ যদি বি ভার্ব ইউজ করতে হয় তাহলে সবসময় ওয়ার বসে, এটা ফিক্সড, কি বসে, ওয়ার আসে। আর যদি মনে করো বি ভার্ব ইউজ করতে মানে না করা লাগতেছে না, তাহলে তুমি বসাবা কি বলতো, উই উড, অথবা কি বলতো কুড, অথবা কি বলতো মাইট প্লাস V1, বুঝতে পারছো কাহিনী। আর তুমি যদি এভাবেও করতে না চাও, একটা অপশন আছে উড হ্যাভ V3, কুড হ্যাভ V3, তো দরকার নাই, তুমি প্রথম দুটো দিয়েই করার চেষ্টা করো, আমরা লিখলাম না, হ্যাঁ হয়ে যায়, সমস্যা নেই। তো এক্সাম্পল দেই, তাহলে অর্থ কেমন আসে, যদি এমন হতো, এরপরে তোমার কি একটা ক্লজ লিখতে হবে, বানাইতে হবে কিন্তু, আর ক্লজটা বানাবার স্ট্রাকচারটা কি নিবা, যদি বি ভার্ব আনো ওয়ার আনতে হবে, আর বি ভার্ব না দিলে তুমি এটা ইউজ করবা, সিম্পল। তো একটা এক্সাম্পল দিই, ঠিক আছে। আচ্ছা দেখি তোমরা ব্রেন ইউজ করো, শেষ। আর কি উড কি জানি বললা, তাহলে কি আই উড বাই এ কার, তাহলে সমস্যা নাই, আমি আরো সহজ করে দেই, আই উড বাই এ ডায়মন্ড নোজ পিন। ওকে বুঝতে পারছো, তোমার একটু সহজ করে দিলাম। আচ্ছা পারা যাবো না, শোনো এখন উইশে, শোনো আবার সব সময় যে তুমি উড আর কুড ইউজ করতে পারবে এমন কোনো কথা নাই, এম ইজ আর যদি আনতে চাও ওইভাবে আনতে চাও, মানে বি ভার্ব আনতে চাও কিন্তু আর হবে কিন্তু, যেমন কি উড়ে যেতেছি, বুঝছো কাহিনী, আসো। আচ্ছা আমরা উড দ্যাট দেই, হ্যাঁ আচ্ছা উইশ দেই, এটা আমরা সব জানি, আই উইশ, অথবা আচ্ছা উইশ আগে শেষ করো, আই উইশ ড্যাশ, যদি এমন হতো, আই উইশ মানে কি অর্থ কি, যদি এমন হইতো মানে তোমার ইচ্ছা কি হইতো, তাহলে হওয়া বুঝাবে না,
হওয়া আনতে কিন্তু বি ভার্ব আনতে হবে, তখন তুমি কি করবা? ওয়ার আনতে হবে। তাহলে কি? তাহলে আই উইশ আই ওয়ার কি দিবা? আই ওয়ার এ কিং। যাই হোক, হ্যাঁ বার্ড, হ্যাঁ এটা ভালো। আই ওয়ার এ বার্ড, সুন্দর, ঠিক আছে, ডান, সমস্যা নাই। আচ্ছা, তো এই তো মোটামুটি ছিল, ওকে ডান। আচ্ছা, এখানে কিন্তু উড দ্যাট, আচ্ছা উড দ্যাট দিয়েছে লাস্ট ওয়ান, হ্যাঁ উড দ্যাট, ওকে চলো আমি এখানে দিই উড দ্যাট দিয়ে। তো শুরুতে যদি উড দ্যাট থাকে, হ্যাঁ উড দ্যাট মানে কি? যদি এমন হতো ড্যাশ, হ্যাঁ ও প্রবাদ বাক্য তোমাদের নেক্সট দিন দিয়ে আসবো, মোটামুটি 30-40টার মতো বলা লাগবে, বুঝছো? উড দ্যাট যদি এমন হতো, আই উইশের মতোই, আই উইশের মতোই এটা দিতে পারো যেখানে, এটা উড দ্যাট আই ওয়ার এ বার্ড, যদি এমন হতো আমি পাখি হইতে পারতাম। উড দ্যাট আই কুড ফ্লাই, মনে আছে না? এখানে যদি তুমি বি ভার্ব আনতে চাও তাহলে ওয়ার, আর যদি এটা আনতে চাও তাও করতে পারবা। উড দ্যাট কি বলে লিখবা? আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, হয় না? বুঝছো না কাহিনী? ওকে, লাস্ট ওয়ান আরেকটা আছে, তাই শেষ। এবং এটা তোমরা অলরেডি পড়ছো, স্পেশাল ওয়ার্ডে যা পড়ছো, ঠিক আছে? আচ্ছা, তো এর বাবা 1 নম্বরে তো দেখা যায় আমাদের ওই কম্পাউন্ড প্রোনাউন দিয়ে দিছে হোয়েন এভার, কাছাকাছি, কিন্তু এটা কম্পাউন্ড প্রোনাউন বলা যায় না আর কি। হ্যাঁ হোয়াট এভার বলতে পারি, কিন্তু এটা আমাদের অন্য একটা ডাব্লিউএস এর সাথে এবার দেয়া করে দিছে। যাই হোক, সমস্যা নাই, প্রায় অর্থ কাছাকাছি। আচ্ছা, ওকে ডান। আচ্ছা, তারপরে আসো, এটা তোমরা অলরেডি পড়ছো স্পেশাল ওয়ার্ডে। সো এটা দিয়ে আমাদের একটা জার্নি শেষ হলো গ্রামাটিক্যাল আইটেমের, বুঝছো? ওকে দেখো, এই মনে আছে না এটার কথা? মনে আছে না? এই দুটা কিন্তু প্রায় কাছাকাছি অর্থ, হ্যাঁ। হ্যাড বেটার মানে বরং কি বলো, ভালো, মানে এটা করণীয় বিষয়। আর উড রেদার উল্টো হইলো না, এটা তোমার অপশনাল, উপদেশ দিতেছো, করতেও পারো নাও করতে পারো, হ্যাঁ হ্যাঁ। তাহলে উড রেদার অপশনাল আর কি, অপশনাল না অপশন আছে, হ্যাঁ। আচ্ছা যাই হোক, বলছিলাম না, মনে আছে না? আচ্ছা, তো মনে রাখবা, তো এরকম আমাদের থাকতে পারে কিন্তু, ঠিক আছে, এরকম আমাদের কিন্তু থাকতে পারো। তো এরকম থাকলে তুমি কি করবা? তো এগুলো আমাদের প্রথমত তুমি মাথায় রাখবা যে এবার আমাদের বোর্ডে আসছিল মনে হয় কোনো এক সময়। আচ্ছা দেখো, দেখবানি বাসে যায়, মনে রাখবা এটা থাকলে আমাদের ফ্রেশ হবে প্রথমত, কি বলতো? ফ্রেশ, হ্যাঁ। আবার মনে রাখবা এই ফ্রেজ কিন্তু আইএনজি দিয়ে শুরু হবে না। আমি তাহলে লিখে দিয়েছি, ফ্রেজটা শুরু করবা কিভাবে? মনে রাখবা এই ফ্রেজটা শুরু হবে বেস ফ্রম দিয়ে, কি ফর্ম? বেস ফর্ম প্লাস ওয়ার্ড, মনে পারবা? ছোট একটা এক্সাম্পল দেই। আচ্ছা আচ্ছা, মনে করো একটা কনটেক্সট এরকম যে ওকে হয়েছে না? আচ্ছা, খুবই সিম্পল একটা ফ্রেজ বানাবা, টেকেন আমব্রেলা, হয়ে গেছে। কিন্তু যাই হোক, কিছু কিছু জিনিস একটু মাথায় রাখো। ওকে, এই তো ছিল। আচ্ছা, এখন তোমাদের যে বিষয় হইলো সেটা হচ্ছে এই যে এখন বাসায় পড়বা সম্পূর্ণগুলা, হ্যাঁ সবগুলা ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ পড়বা, তারপর হচ্ছে আমাদের প্র্যাকটিস। আর তোমরা চেষ্টা করো যতটুকু পারো বাসায়। আর আমাদের রবিবারে ইনশাল্লাহ নেক্সট দিন আছে। আচ্ছা, আমি শেষ করে দিই আগে।